দেখতে দেখতে আমরা প্রায় বছরের শেষ মাসে চলে এসেছি। শেষ মাস বলা ছাড়ো, শেষ মাসের একদম শেষে চলে এসেছি। দেখতে দেখতে আর একটা বছর চলে গেল। আর একটা বছরে কেউ হয়তো অনেক কিছু হারিয়েছে, কেউ আবার নতুন করে অনেক কিছু গুছিয়ে নিয়েছে। দেখো, জীবনে হারানো গোছানো এই জিনিসগুলো চলতেই থাকবে, কিন্তু নতুন বছরে আমরা প্রত্যেকেই চাই কিছু রেজলিউশন নিতে। হ্যাঁ, হয়তো প্রথম দিন আমরা যে রেজলিউশনটা নেই সেটা হয়তো 1 সপ্তাহ, 1 মাস, 2 মাস হয়তো মেনে চলা হয়, বাট বছর শেষে সেই রেজলিউশনটা কী নিয়েছিলাম সেটাই হয়তো ভুলে গিয়েছি। তো আজকে আমি তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করব যে তোমরা আমার সাথে সাথে আজকে 3টে এমন রেজলিউশন নেবে যে রেজলিউশনটা শুধুমাত্র মাসের প্রথম দিন নয় বা প্রথম মাসটা নয়, বছরের শেষ মাসটাও যেন সেই রেজলিউশনটা পালন করতে পারো। আজকে আমার সাথে তোমরাও এই রেজলিউশনটা নেবে এবং নিজের কাছে নিজেকে কথা দেবে যে এই 3টে জিনিস মেনে চলবো। এই 3টে জিনিস যদি মেনে চলতে পারো, দেখবে তোমার লাইফে তোমাকে ঠকাতে গিয়ে মানুষ দুবার ভাববে। তোমার লাইফে তোমরা যারা যারা এই ফেলে আসা বছরে যা হারিয়েছো, তা নিয়ে যাকে হারিয়েছো সে আফসোস করবে, তুমি না। খুব কাছের মানুষ যাকে হারিয়েছো, হয়তো তোমার তাতে কোনো দোষ নেই, বাট সে তার নিজের ভুলটা দেখবে, ঠিক বুঝতে পারবে। নিজেকে সেভাবে তৈরি করব। আজকে আমি সেইটারই টিপস দেব। তো চলো জেনে নিই কোন 3টা রেজলিউশন বছরের প্রথমেই নিলে সারাটা বছর যদি তুমি সেই রেজলিউশনটা মেনে চলতে পারো, তাহলে তোমাকেও আর 5টা মানুষ অন্য নজরে দেখবে। তোমার পার্সোনালিটিটাও অন্যভাবেই শো হবে আর 5টা মানুষের কাছে। তো চলো, নাম্বার 1, আমাদের নিজেদেরকে প্রায়োরিটি দিতে হবে। এর থেকে বড় রেজলিউশন কিচ্ছু হতে পারে না, জানো তো। মানে নিজেকে প্রায়োরিটি দেওয়ার থেকে বড় সত্যি, বড় কি বলবো, একটা মানুষের জীবন পাল্টে দেওয়ার মতন কথা শুধুমাত্র একটাই হতে পারে, সেটা হচ্ছে নিজেকে প্রায়োরিটি দেওয়া, নিজেকে প্যাম্পার করা, নিজেকে ভালো রাখা, নিজেকে প্রায়োরিটি দেওয়া, নিজেকে নিজেকে নিজের চোখে নিজেকে কুইন বানিয়ে রাখা বা প্রিন্সেস বানিয়ে রাখা, যাই বলো, এটা নিজের চোখে নিজেকে করে রাখো। দেখবে তুমি তোমাকে যে নজরিয়ান্দাজে দেখবে, তুমি তোমাকে যেভাবে দেখবে আয়নায়, তোমার নজর থেকে আর 5টা মানুষ তোমাকে ঠিক সেভাবে দেখবে, এবং তাতে দেখবে তোমার পার্সোনালিটিটাও অনেকটা গেইন করে গেছে আর 5টা মানুষের চোখে। তো নিজেকে প্রায়োরিটি দেবে, এই রেজলিউশনটা সবার ফার্স্টে কিন্তু তোমরা নাও। নাম্বার 2, বেকার সবাইকে ট্রাস্ট করার কোনো দরকার নেই। নতুন বছরে বেফালতু মানুষদেরকে ট্রাস্ট করব না, এটা একদম নিজের মাথায় ঢুকিয়ে রাখো। অনেক হয়ে গেছে আলতু ফালতু মানুষদেরকে ট্রাস্ট করে নিজেই দুঃখ পাই, নিজেই কষ্ট পাই, জীবনটাকে জাস্ট নষ্ট করে দিয়েছি। দরকার নেই। নতুন বছরে নতুনভাবে নিজের জীবনটাকে গোছাতে গেলে এই আলতু ফালতু মানুষগুলোকে জাস্ট লাইফ থেকে সরিয়ে দাও, জাস্ট ডিলিট অপশনটা মেরে দাও। পুরো মুভ টু রিসাইকেল বিন না, একদম রিসাইকেল বিন থেকেও তাদেরকে সরিয়ে দাও। আলতু ফালতু মানুষদেরকে বিশ্বাস করা বন্ধ করে দাও। কাউকে বিশ্বাস করতে হবে না, নিজের ওপর ট্রাস্ট করো, নিজেকে বিশ্বাস করো, নিজেকে প্রায়োরিটি দাও। লাইফ চেঞ্জ হয়ে যাবে বস, কথা দিচ্ছি, লাইফ চেঞ্জ হয়ে যাবে। এটা গেল নাম্বার 2। নাম্বার 3 নম্বর পয়েন্ট কি? ডিট্যাচমেন্ট হতে শেখো। কারোর প্রতি বেশি ডিপেন্ডেন্ট হয়েও না, কাউকে নিজেকে প্রায়োরিটি তুমি দাও। লোক প্রায়োরিটি দেবে, তারপরে সে তোমাকে তার মায়া জালে তোমাকে এমনভাবে আবদ্ধ করে নেবে যে সে তোমার মায়া জাল কাটিয়ে চলে গেলে তুমি দুঃখে ভেঙে পড়বে, তুমি কষ্টে ভেঙে পড়বে, তুমি জাস্ট শেষ ডিপ্রেশন না। বস,
নতুন বছরে নিজেকে স্ট্রং ওমেন বা স্ট্রং মেন হিসেবে তৈরি করো এমনভাবে যাতে তোমাকে যদি কেউ ছেড়ে চলে যাওয়ার কথা ভাবেও, তুই ভাববি কি আমিই ছেড়ে চলে যাব, এই রকম একটা অ্যাটিটিউড নিয়ে থাকবে নিজের জীবনে। দিস ইজ কল্ড ডিটাচমেন্ট। অত বেশি টাচ, মানে অত বেশি মেন্টাল টাচ, ফিজিক্যাল টাচ অত বেশি রাখবে না। কারণ এখনের যদি কেউ তোমাকে সত্যিকারের ভালোবাসে, তোমার এই মেন্টাল টাচ, ফিজিক্যাল টাচ তার কাছে ডাজ নট ম্যাটার। ম্যাটারটা জাস্ট ফর ইউ। তুমি তার কাছে সব থেকে বড় ম্যাটার। মানে তুমি শুরু, তুমিতেই শেষ। সে যদি সত্যিকারের তোমাকে ভালোবাসে, তুমি তাকে মেন্টালি অ্যাটাচড করে রাখলে না ডিটাচড করে রাখলে তার কাছে এটা কোনো ম্যাটার করবে না। কিন্তু হ্যাঁ, তার কাছে এটা ম্যাটার করবে অবশ্যই তুমি তাকে নিয়ে কি ভাবছো বা তোমার ভাবনা কি। তাই সেই সব মানুষের ক্ষেত্রে বলছি যারা 2 দিনের জন্য আসে, 3 দিনের দিন চলে যায়, তো তাদের প্রতি বেশি টাচ রাখবে না, ডিটাচমেন্ট হতে শেখো। তাদেরকে ভাই তুই গেছিস যা, যে থাকার সে আমার লাইফে থাকবে, যে থাকার না সে চলে যাবে। এই বিষয়টা, এই অ্যাটিটিউডটা নিজের মধ্যে চলে আসুক। একটাবার নিজের লাইফে এই নিজেকে এই অ্যাটিটিউডে দেখে নাও, দেখবে তোমার লাইফটা জাস্ট চেঞ্জ হয়ে যাবে। নতুন বছর, নতুন তুমিকে সবাই দেখতে পাবে। তো আজকের দিনে দাঁড়িয়ে তোমাকে আমি এই রেজলিউশনগুলো বললাম। এই রেজলিউশনগুলোর মাধ্যমে নিজেকে তৈরি করো। নতুন বছরে নতুন তুমিকে তৈরি করো, নতুন তুমিকে লোকের সামনে নিয়ে আসো। দেখবে নতুন তুমিকে ভালোবাসার জন্যে কত নতুন মানুষ তৈরি হয়ে গেছে। তো আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। ভিডিওটা কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না। আর এই রেজলিউশনগুলো যদি তোমরাও নিতে চাও তাহলে সেটাও আমাকে কমেন্টে জানাবে যে কোনটা তোমাদের কাছে সবথেকে বেশি ভালো লেগেছে।